মাত্র 10 মিনিটে আমি সকালবেলা আজকে আমার বাচ্চাদেরকে ফ্রাইড রাইসটি তৈরি করে টিফিনে দিয়েছিলাম। এতটা মজাদার হয়েছে, আমার বাচ্চারা বলেছে চলেন আপনাদের সাথে শেয়ার করি কীভাবে তৈরি করেছি। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম একটা প্যানে, তারপরে একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা এখন হালকা বাদামি কালার করে ভেজে নিচ্ছি। তারপর দেখেন ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলো আমার ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল। আর শুধু ক্যাপসিকাম না, এখন যা যা দেবো সবই আমার ডিপ ফ্রিজে সংরক্ষণ করা। তারপরে দিয়ে দিচ্ছি কিছু গাজর কুচি, এগুলো আমার ডিপ ফ্রিজে সংরক্ষণ করা। একটু নাড়াচাড়া করে দেখতেছি পরিমাণটা ঠিক আছে কিনা। তারপর মনে হচ্ছে গাজরটা আর একটু বেশি দিই, বাচ্চারা এমনিতে গাজর খেতে চায় না, তার জন্য একটু ফ্রাইড রাইসে একটু বেশি করে দিচ্ছি যাতে খেতে পারে। তারপরে দেখেন চিকেন দিচ্ছি, চিকেনটাও কিন্তু আমার ডিপ ফ্রিজে সংরক্ষণ করা। প্রত্যেকটা জিনিস আমি এভাবে কিন্তু সংরক্ষণ করে রাখি, তার জন্য সহজ হয়, যে কোনো সময় যে কোনো নাস্তাতে আমি এগুলো দিতে পারি। তারপর দেখেন চিকেনটা দিয়ে এখন সবগুলো একসঙ্গে নাড়াচাড়া করে নেব। আর চিকেনটা দিয়েছি যাতে একটু স্বাদটা বেশি হয়, বাচ্চারা কিন্তু চিকেনটা খুবই পছন্দ করে। আর যেহেতু আমার সব কিছু সংরক্ষণ করা থাকে, তার জন্য আমার কোনো সময় লাগে না যে কোনো কিছু তৈরি করতে। তারপরে দেখেন চুলার আঁচটা মিডিয়ামে রেখে এখন আমি হালকা একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে অল্প একটু ভেজে নেব সবগুলো উপাদান একসঙ্গে। এখন আস্ত কিছু কাঁচামরিচ ভেঙে দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে তারপরে এখন আমি ডিম দিয়ে দেব। এই যে দেখেন মাঝখানে একটু ফাঁকা করে অল্প একটু তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে এখন একটা ডিম দিয়ে দিচ্ছি। আর ডিমের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে এখন আমি মাঝখানে ডিমটাকে একটু ভেজে নেব। ডিমটা দেখেন ভাজা হয়ে গেছে, এখন ডিম আর সবজি সবগুলো একসঙ্গে নাড়াচাড়া করে নেব। এখন আমি এখানে ম্যাগি একটা মশলা দিয়ে দিচ্ছি, এটা দিলে কিন্তু এটা স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। আর ফ্রাইড রাইসে কিন্তু এটা সব সময় দেওয়ার চেষ্টা করবেন। এই ম্যাগি মশলাটা দিয়ে সবগুলো উপাদান একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। সবগুলো সবজি সুন্দর করে ভাজা হয়ে গেছে, এখন আমি রাত্রে রান্না করা কিছু ভাত ছিল, সে ভাতটা এখন দিয়ে দিলাম। রাত্রের বেঁচে যাওয়া ভাত দিয়ে খুব সহজে, দেখতেই পাচ্ছেন মাত্র 10 মিনিটে কত সুন্দর একটা ফ্রাইড রাইস তৈরি করে বাচ্চাদের টিফিনে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা করতে পারেন। আমার ফ্রাইড রাইসটা রেডি হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো চুলা থেকে। তার জন্য এখন উপর থেকে ভালো সেন্টের জন্য একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিলে কিন্তু এটার খুব ভালো একটা সুঘ্রাণ বের হবে, বাচ্চারা খুব তৃপ্তি করে খাবে। দেখতে পাচ্ছেন কত সহজে মজাদার ফ্রাইড রাইস তৈরি করে ফেললাম। কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।